এই জগতের যত সুন্দর সবই তোমারি দান। সুন্দরী তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। ধরণীর বুকে পেতেছ যতনে সবুজ গালিচা খানি। নয়ন জোড়াই রূপালি যশোনা ফুলের মধু হাসি। এতে যে সবার সম অধিকার দূর নীলিমা গায়। পাখির কোজন নদীর কলতান সবই তোমার দান। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত স্বনামধন্য সভাপতি, উপস্থিত মাদ্রাসার কর্তৃপক্ষ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন মাদ্রাসার তোলাবে আজিজ, মহিলা মাদ্রাসার ছাত্রীগণ, শ্রোতা হিসাবে আছেন যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, সকলকে শ্রেণীগতভাবে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, সাধুবাদ, ধন্যবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের মুখ থেকে হাদিস এবং কোরআনের কথা আলোচনা শুনেছেন। সাথে সাথে নারী পুরুষ উভয় মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করেছেন। আমি এসেছি কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তারও আগে আপনাদেরকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করছি। যারা ভাবছেন কেমন বক্তব্য দিবে, কি হবে না হবে জানি না, আমি এলাকায় প্রথম এসেছি, তবে এখন মোবাইলের যুগ, সেই হিসাবে মানুষ হয়তো কিছু কিছু শুনে রেখেছে। তা আপনি যদি চলে যাবার চিন্তা ভাবনা করেন তো অন্তত আমাকে 10-15 মিনিট টাইম দেন। আমি অত দূর থেকে এসেছি, তারপরে না হয় চলেই যাবেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, এসে বলছেন যে রাসূলাইনি কানা ফি বনি ইসরাঈলা আহাদুহুমা আলিমান। আল্লাহ নবী, আপনাকে আমি বানি ইসরাঈলের দুটি লোক সম্পর্কে জিজ্ঞাসা করব, বা দুটি লোক সম্পর্কে জানতে এসেছি। আহাদুহুমা আলিমান, তার মধ্যে একজন হচ্ছে আলেম, ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস। এই আলেমটার কাজ হচ্ছে ফরজ নামাজের পরে পরে মুসল্লিদেরকে নিয়ে দ্বীনের কথা, অর্থাৎ জান্নাত, জাহান্নাম, মিজান, ফুলসিরাত
হারাম হালাল জায়েজ না জায়েজ এই সব ব্যাপারে আলোচনা করে ফরজ নামাজের পরে পরেই। এটা একটা লোক। আর দ্বিতীয় লোক হচ্ছে ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। তা প্রশ্নকারী আবার আল্লাহ নবীকে বলছেন আইয়ুহুমা আফজাল, এই দুইজন মানুষের মধ্যে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় কে? মানুষ কয়জন? এই এই মেয়েগুলো এখান থেকে তোমরা ভাগো, এই কজনে যাও, এখান থেকে উঠে যাও, ওদিক গিয়ে বসে যাও, ওঠো ওঠো, ওদিকে যাও, বাদাম ওদিকে গিয়ে খাও, যাও। বদমাইশির জায়গা পায় না স্যার, চুপচাপ মেরে বসুন। মায়েরা যারা আছেন, আল্লাহর জান্নাত থেকে ওরা বার হয়ে এসছে, ওরা কম খাতারনাক নয়, এটা মাথায় থাকে জানো। জান্নাতে পর্যন্ত টিকতে পারেনি, ওরা জলসাতে টিকতে পারে? ভ্যাত 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 করে বুকেই যাচ্ছে। বছরে একদিন জলসা কিছু হাদিস কোরআন শুনবে, চুপচাপ মেরে বসুন। তা লোকটা কটা লোক সম্পর্কে জিজ্ঞাসা করলো? দুটো। একজন হচ্ছে আলেম, নামাজের পরে পরে বসে মুসল্লিদেরকে নিয়ে দিনের কথা আলোচনা করে। আর একজন আবেদ। আবেদের কাজ কি? না সারাদিন সিয়াম করে, সারা রাত কিয়াম করে, সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। তা প্রশ্নকারী ওই লোকটি আবার আল্লাহ নবীকে বলছেন ফাকাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আইয়ুহুমা আফজাল, এই দুইটা মানুষের মধ্যে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় কে? সব থেকে প্রিয় কে? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজলু হাযাল আলিম ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস। শোনো, ওই আলেম হচ্ছে আল্লাহর নিকটে সব থেকে বেশি প্রিয় যে মুসল্লিদেরকে নিয়ে দিনের কথা আলোচনা করে। এখন বসে যান, ওদের বলেও কাজ হবে না, বলেও কাজ হবে না ওদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই আলেম বেশি উত্তম যে আলেম নামাজের পরে পরে মুসল্লিদেরকে নিয়ে বসে হাদিস আর কোরআনের কথা আলোচনা করে। ওই আলেম বেশি উত্তম। কার থেকে বেশি উত্তম? না সারাদিন যে লোকটা রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, এর থেকে বেশি উত্তম। তার মানে অত্র হাদিস থেকে বোঝা গেল যে সারাদিন নামাজ পড়ে, রোজা রেখে আর সারা রাত নামাজ পড়ে যতটা আল্লাহর নিকটে হওয়া যায়, যতটা আল্লাহর নৈকট্য লাভ করা যায়, তার থেকে বেশি আল্লাহর কাছে যাওয়া যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায় দিনের কথা আলোচনা শুনলে। অনেক মানুষ আছে বলছে যে রাত 12টা পর্যন্ত না জলসা শুনে ফজরের নামাজ জমাতে পড়তে পারবে তো? অনেক মানুষ বলে না জমাতে নামাজ পড়তে পারবে। জমাতে নামাজ পড়া যেমন ফরজ, জলসা শোনা ফরজ। আমি মুমতাজুল ইসলামের কথা বলে দিয়ে গেলাম, জলসা শোনা ফরজ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। তার মানে এখানে আপনাকে বসে থাকা লাগবে, এখানে ফরজ। নামাজে যেমন ফরজ, নামাজে আপনি কোনো কাজ করতে পারবেন না, এটা হারাম। কোন লোককে দেখছি টুপি পরতে মনে নেই, নামাজে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে টুপি বার করে আবার লাগিয়ে নিচ্ছে, এটা হারাম। নামাজে কোনো কাজ চলবে না। তা ফরজ ইবাদতে কোনো ডিস্টার্ব চলবে না। কি বলছি বুঝতে পারছেন তো? এই যে বসে আছেন, এটা কি ইবাদত? নফল সুন্নত নাকি ফরজ? এখানে তো আমি বাদাম বাদাম গান বলছি না, আল্লাহ নবীর হাদিস বলছি, আল্লাহর কোরআন বলবো। তার মানে আপনার ইলমে শিক্ষা অর্জন করছেন, এটা ফরজ।
আপনি নামাজ কি করে পড়তে হবে এটা এখানে শিখবেন, তবে তো নামাজটা সঠিকভাবে পড়বেন। অজুটা কিভাবে করতে হবে শিখবেন, তবে তো মসজিদে গিয়ে পড়বেন। হ্যাঁ, আল্লাহ পবিত্র আল কোরআনে সর্বপ্রথম একটি মাত্র সূরা আছে, 3 বার তেলাওয়াত করলে সূরাটা, একবার কোরআন মাজিদ শেষ করলে যত নেকি হয় তত নেকি পাওয়া যায়। সূরাটার নাম কি? ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। তা এত মর্যাদা এই সূরাটা আগে নাজিল করেনি। আগে নাজিল হয়েছে? হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র আল কোরআনে আমাকে একটা নূর দেওয়া হয়েছে, যা ইতিপূর্বে জবুর, ইনজিল, তাওরাত, এক কথায় পৃথিবীতে যত নবী এসেছে কোনো নবীকে দেওয়া হয়নি। এই সূরাটির নাম হচ্ছে সূরা ফাতিহা। কি বলছি বুঝতে পারছেন? সূরা ফাতিহাটা এটা আগে নাজিল করা হয়নি। সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে বসেছিলেন, তখন যে আয়াতটা নাজিল হতো ওটা কোন সংক্রান্ত আয়াত? পড়ো, শিক্ষা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমেই বলা হচ্ছে ইকরা, পড়ো। তুমি পড়াশোনা করবে, শিখবে, তবেই তো ফরজ আদায় করবে, তবেই তো কি করে ফরজ গোসল, কি করে সালাম দিতে হবে, কি করে ওযু করতে হবে, কি করে ভাত খেতে হবে, এটা তো শিখতে হবে। তো এই জায়গাটা আপনি হেলায় খেলায় নষ্ট করিয়েন না। আর একটা কথা মাঝখানে বলে রাখছি, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলছে আমি অন্তরের কথা বুঝি। বোঝে কি বোঝে না? কোরআন মাজিদ কেউ কিনে আনবেন না এখানে। যে টাকা দোকানে কোরআন মাজিদ কিনছেন ওই টাকাটা এখানে দিয়ে যান। যদি বলছেন তাহলে কোরআনের নেকি হবে না, কোরআনের থেকে বেশি নেকি হবে, কোরআনেরই নেকি পাবেন আপনি। ওই টাকাটা এখানে দিয়ে যান। মিনিমাম একটা কোরআন মাজিদ কিনলে এখন 20 বছর কিছু হয় না, হয় তো প্রত্যেক বছরে মানুষ যদি এরকম কোরআন মাজিদ কিনে কিনে দান করে তা 1 লরি কোরআন হয়ে যাবে। কথাটা ভুল বললাম না ঠিক বললাম? ওই টাকাটা মাদ্রাসায় দেন, অন্যান্য কাজগুলো হবে, আপনি কোরআনের নেকি পেয়ে যাবেন। আল্লাহর কাছে নেকির অভাব নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বললাম যে আমাদেরকে শেখা লাগবে। তবে জলসা আমরা যারা শুনতে এসেছি এর কিছু ভালো দিকও আছে, এর খারাপ দিকও আছে, নেই? প্রত্যেক জিনিসের দুটো ভালো মন্দ দিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়াসআলুনাকা আনিল খামর, আপনি মদ সম্পর্কে কিছু বলুন। মদ সম্পর্কে বলুন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নকারীদের জবাব দিচ্ছেন কোরআন দিয়ে, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। মদ একটা মারাত্মক কাবিরা গুনাহ, মারাত্মক বড় অপরাধ, কিন্তু আল্লাহ নবী তারপরে বলছেন ওয়া মানাফিউ লিন-নাস, এতে মানুষের উপকারও হয়। আল্লাহ নবী নয়, আল্লাহ বলছেন ওয়া মানাফিউ লিন-নাস, মদ খেলে উপকার হয়, আল্লাহ বলছেন। আচ্ছা বলুন তো, মদ খেলে উপকার হয় এটা যদি বলে যাই তাহলে আজকে থেকে মদ খাবেন আপনারা, আর কাল সকাল থেকে আমায় গালাগালি করবেন, তাই তো? আচ্ছা, আল্লাহ যে বলছে মদ খেলে উপকার হয়, এটা কোরআনে আছে না নেই? আছে তো? মানাফিউ লিন-নাস, মদ পান করলে উপকার হয়। এখানে আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করুন। এখন ঘটনা হচ্ছে মদ পান করলে উপকার হয়, কিন্তু আল্লাহ তারপরে বলছেন এর উপকারের থেকে ক্ষতির দিকটা বেশি, এই কারণে এটা হারাম। কি বলছে বুঝতে পারছেন? উপকারের থেকে ক্ষতির দিক বেশি, এই কারণে এটা হারাম। আমি একদিন ট্রেনে বসে আছি, তা একটা মেয়ে আমার পাশে এসে বসেছে, 50-60 বছর বয়স। তা আমাকে দেখেই বলছে, আপনি মমতাজুল ইসলাম? চিয়াস, মমতাজুল ইসলাম। আপনি কি করে চিনলেন? বলছে আপনার অনেক বক্তব্য শুনি মোবাইলে সব সময়তে। জি ভালো। তা কথা টথা হতে 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 মেয়েটা দেখছি এই হাতে 10টা তাবিজ, এই হাতে 10টা, গলাতে লাল সুতো, পায়ে কালো সুতো। আমি বলছি কি ব্যাপার খালা, তোমার এই অবস্থা কেন? এগুলো ইসলামে হারাম। তোমাকে বলছো হারাম না হয় বুঝলাম হুজুর, কিন্তু এটা তো আমার
বর তো এটা লিখে দেয়নি, আর আমার শ্বশুরও তাবিজগুলো দেয়নি। আপনি যেমন হারাম বলছেন, ঠিক আপনার মতো কোনো হুজুর আমার এটা বেঁধে দিয়েছে হাতে, আপনারই মতো কোনো হুজুর। বললাম কথাটা বাস্তব। তাই বললাম তুমি মৌলভী সাহেব বলতে, হুজুর বলতে কাদেরকে চিনো? বলছে কেন? বড় বড় পাঞ্জাবি পরে, মাথায় টুপি থাকে, মুখে দাড়ি, আর আমার মতো এইরকম একটা পাগড়ি মোটামুটি থাকে, এরাই মৌলভী সাহেব। জি বাহ, ভালো বুঝেছো তুমি। আচ্ছা বলো তো খালা, তোমাদের গ্রামে বাড়ি না শহরে? বলছে আমাদের গ্রামে। তোমার স্বামী চাষবাস করে না চাকরি করে? তা বলছে চাষবাস করে। বললাম মাঠ থেকে যখন ধান কেটে আনে, ধান ঝাড়ার পরে চাষি ভাইরা ধানটা ঝাড়ার পরে আবার ওই ধানটা পরিষ্কার করে, করে না? হ্যাঁ, আগেকার দিনে মেয়েরা কুলো দিয়ে, কুলো না কি বলে আপনাদের ভাষায়, কুলা দিয়ে করে। আর এখন স্ট্যান্ড ফ্যান চালিয়ে তার সামনে এরকম করে করে করছে। আর দেখবেন ধানের মতোই কিছু দেখতে, কিছু মাল ওইদিকে উড়ে চলে যায়, দেখেছেন? হ্যাঁ। আচ্ছা যেগুলো উড়ে চলে যায় ওগুলোর নাম কি? পাতান। তাই বলছি খালা, পাতান উড়ে চলে যায় জানো? বলছে হ্যাঁ জানি। বলছি বলো তো পাতান কোন গাছে ধরে? বলছে ধান গাছেই ধরে। দেখতে কেমন? বলছে ধানের মতোই। তাই উড়ে কেন যায় বলো খালা? বলছে ভিতরে ধান চাল থাকে না এই কারণে। ভিতরে মাল নেই বলে উড়ে পালায়, তাই তো? তা আমি ওকে বলছি তোমাকে যে হুজুর এই তাবিজ দিয়েছে, এই হুজুরও ঠিক হুজুরদের গাছে ধরেছে, ভিতরে মাল নেই। কি বলছি বুঝতে পারছেন না? ধান যেমন পাতান উড়ে চলে যায়, একই গাছে ধরে, দেখতেও একই রকম। ও হচ্ছে পাক্কা ভণ্ড, তোমাকে যে তাবিজ দিয়েছে। আমি ওকে বলছি এতে উপকার হয়? বলছে তাবিজেই তো বেঁচে আছি হুজুর। তাবিজেই তো বেঁচে আছি। বলছি কঠিন উপকার? বলছে কঠিন উপকার। বললাম কেমন উপকার? বলছে কত রোগ যে ভালো হলো তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আপনি বলছেন হারাম? তা ও তো জানে না মাদ্রাসায় পড়ার ছেলেরা কত খাতারনাক হয়, ওর এটা জানা নেই। তা আমি ওকে বলছি খালা গাল দিলেও তো উপকার হয়। তা বলছে আপনাদের যত আজে বাজে কথা, গাল দিলে আবার উপকার হয়? যা গাল দিলে উপকার হয়। আমি মৌলভী সাহেবের কাছে 500 টাকা পাই, আমার কাছে ধার নিয়েছে। তা খুব বলছি মৌলানা সাহেব টাকাটা দেন, ভাই টাকাটা দেন, ভাই টাকাটা দেন। ও আমার কথা কি আর করে না, কিছু ভাবছেই না। একদিন ফার্স্ট সকালবেলা তো দরজার সামনে দাঁড়িয়ে ওর মা, বোন, খালা, ফুপু, নানি সব এক জায়গায় করে দিয়েছি গাল দিয়ে। ও তখন দেখছে আমি একটা মাদ্রাসার সাইকুল হাদিস আর এও একটা বক্তা। এখন দুই মৌলভী সাহেব যদি গালাগালি করি, মান সম্মানের ব্যাপার, দে বাবা টাকাটা বার করে দে। আচ্ছা বলুন তো সোজা ভাবে যখন বলছিলাম টাকাটা দিল, তাহলে মা বোন এক জায়গা করে দিয়েছি বলে দিল, তাই তো? হ্যাঁ, তাহলে গাল দিলে উপকার হয়, তাবিজ পড়লে উপকার হয়, অবশ্যই হয়। শয়তান কিছু উপকার করে, কিন্তু এর উপকারের থেকে ক্ষতির দিকটা বেশি, একদম বেশি। তা ঠিক তেমন মদ যেমন উপকারের থেকে ক্ষতির দিক বেশি, এই কারণে এটা হারাম। তাবিজ সামান্য কিছু শয়তান উপকার করতে পারে, এর অপকার বেশি, এই জন্য ইসলামে এটা শিরক বা হারাম। তার মানে কোনো ইবাদত বা কোনো কাজে আপনি ভালোর কাজের মাধ্যমে যদি খারাপ কাজের বিস্তার ঘটে বেশি, তাহলে সেইটা হারামের পর্যায়ে চলে যাবে। তা জলসা আমরা প্রত্যেক মাদ্রাসায় দিচ্ছি, এইখানে যত লোক দেখছি তার 4 গুণ লোক রাস্তাঘাটে ঘুরছে। এখন এইটাকে কেন্দ্র করে যদি ওদের দলের লোক ভারী হয়, তাহলে জলসা দ্বারা দিচ্ছে কিয়ামতের মাঠে তাদের 12টা বাজানো হবে, আর বক্তাদেরও হবে। যারা দিচ্ছে তাদের কথা বলবো না, আমাদেরও হবে, বুঝলেন? তাই এই প্রত্যেক জলসা দেওয়ার প্রত্যেক হ্যান্ডবিলে দেখছি লেখা আছে মনিহারি দোকান বসাবেন না, লেখা থাকে না? ওরা কাউকে 10 পয়সা দাম দেয়? বলুন? আগামী বছর থেকে জলসা কমিটির এইটা লিখবেন, দোকান বসলে ভাঙচুর করা হবে, এই শব্দটা লিখতে হবে। আর সকালবেলাতেই যে দোকান লাগাবে ওকে সমেত, ভ্যান সমেত ওই পানিতে ফেলে দিতে হবে। দেখবেন ওই সবাইকে ফোন করবে, আসিস না, জায়গা খুব গরম। কি বলছি বুঝতে পারছেন না? আর জলসা কমিটি দেখছে দোকান বসে বসুক, 200 করে সবার কাছে চাঁদা নিয়ে নেবো, এই ধান্দাতে করছে। কি করছে না? খুব সাবধানে থাকবেন, ইসলাম অত সহজ নয়।
একদম সহজ নয়। ইসলাম মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা উট, আপনাদের এখানে গরু যারা নাঙল চষে গরুগুলো নাকের ভিতর দিয়ে একটা সুতো ঢুকিয়ে দেয় না, কি বলে ওটা? নাখল। যা আমাদের ওখানকার ভাষাটা বলছে, আমাদের ওখানে নাকাল বলে, যে গরুর নাকাল। তা আল্লাহ নবী বলছেন ইসলাম বা মুসলিম মানে নাকালের মতো করে তার দড়ি লাগানো থাকবে, যে কোনো দিকে হাঁটতে পারবে না। যে কোনো দিকে হাঁটতে পারবে? নাকাল দেওয়া গরু, ওর মালিক যেদিকে টানবে সেদিকে যাবে। তো এর নাম ইসলাম। ও একটা সীমাবদ্ধ জীবন যাপন করবে। আমি পবিত্র আল কোরআনের 2-3 আয়াত তেলাওয়াত করেছি, আর আমি খুব রাগে আছি, ওই জন্য এদের ব্যাপারে 2-1 আরো এক্সট্রা আয়াত বলবো, বুঝলেন তো? ওদের ব্যাপারে, যারা আমার বাম দিকে আছে ওদের ব্যাপারে আর 2-1 কথা বলবো, বলতাম না ওটা, কিন্তু আজকে বলবো।